চলো বন্ধুরা, এই যে রান্নায় চলে এলাম। এই দেখো জল বসিয়ে দিয়েছি। এঁচোড়টা পাশে বাড়ি একটা দিদি দিয়ে গেছিলো, কতখানি এঁচোড় দেখো, বীজ হয়নি, কিছু হয়নি। এটা আমি করবো এখন একটা আলু দিয়ে কোপ্তা কারি, এঁচোড়ের কোপ্তা কারি করবো। তাতে জলটা বসিয়ে দিই, এঁচোড়টা বড়ো বড়ো করে টুকরো করে কেটে জলের মধ্যে দিয়ে দেবো। একটু তেল ফেলে দিই, তাহলে প্রেসারে গায়ে কিনে তো আঠাগুলো লাগবে না। চলো এটা কেটে ডাইরেক্ট এখানে দিয়ে দেবো, ঠিক আছে? চলো দেখতে থাকো। নিয়েছি, কেটে অলরেডি দিয়ে দিয়েছি, ধুয়ে টায়ে। এখন এতটা আছে দিইনি কো, এটা আবার একদিন একটু আলু দিয়ে এঁচোড় চিনিয়ে পড়ে যাবে, বুঝছো? এটা আটকে দিই। চলো এক হাতে আটকাতে পারছি না, আটকে দিয়ে 3-4টে সিটি দিয়ে নেবো। বড়ো বড়ো করে টুকরো আছে, 4টে তো দেবই। দিয়ে সিটি নিয়ে ঠান্ডা করে তারপর তোমাদের কাছে ফিরে আসবো, ঠিক আছে? টমেটো আর পেঁয়াজ এটা পেস্ট করে নিয়ে আসি। এটা সেদ্ধ করে তুলে নিয়েছি, এই যে দিয়ে দিয়েছি হলুদ, এখানে সব নিয়ে নিয়েছি। চিনি, লবণ, রসুন, লঙ্কা গুঁড়ো, আদা, ধনে জিরে, এখানে নিয়েছি বেসন, একটু সুজি নিয়েছি, চালের করে নিয়ে তো সুজি, এগুলো দিয়ে ভালো করে সব মেখে নেবো। মেখে নিয়ে তারপরে তোমাদের কাছে ফিরে আসছি। তার মধ্যে কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে দেবো তেল, সাদা তেল। এটা পেস্ট করে নিয়ে আসি, নিয়ে সেটা মেখে গুলি করে নেবো। এটা 2 চামচ দিয়ে দেবো আদা, এটা পেঁয়াজ আর টমেটো কাটা দিয়ে এগুলো দিয়ে দেবো। চিনি, লবণ, আদা, রসুন, ধনে জিরে সব দিয়ে দিলাম। দিয়ে এবার এটা মেখে নিই, ভালো করে মেখে নিই, তারপরে ফিরে আসি। মেখে নিয়েছি, এবার হাতে একটু সরষের তেল নিয়ে গুলি করে নেবো, গোল গোল করে পাকিয়ে নেবো, ঠিক আছে? এতগুলো হয়ে গেল। এবার দেবো ছেড়ে, পুরো হয়ে গেছে দেখো। তেলটা ভালো করে গরম করে নিই, ছেড়ে দেবো। চারটে দিলাম প্রথমে, নিয়ে দিয়ে একটু গ্যাসটা। একটা দুটো ছেড়ে দিই। এগুলো হয়ে এসছে, তুলে নিই, তুলে নেবো। ভাজা হয়ে গেল সবগুলোই। ভালো হয়েছে, সুন্দর হয়েছে, দেখো নরম নরম, ভালোই হয়েছে। খেতে জানি না কেমন হবে, বলগুলো পুরো ফুটবল হয়েছে। চলো তুলে নিই, এগুলো তুলে নিয়ে তারপরে আসছি। সব অল্প জায়গা তো আসলে, যার জন্যে এই দেখো এতগুলো হয়েছে ভাজা। অল্প জায়গার জন্য না সব কিছু গ্যাসের ধারেই রাখতে হয়, দেখা যায়। দেখো ফোড়নে দিয়ে দেবো গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা। ফোড়নটা একটু ভেজে নেবো, তেল খানিকটা তুলে নিলাম, অনেক তেল হয়ে গেছে। এবার দিয়ে দেবো পেঁয়াজ, টমেটো বাটা। নিরামিষ করলে হিং ফোড়ন দিতাম, হিং দিলাম, হয়ে গেছে। রসুন বাটা,
দেবো আদা বাটা 1 চামচ, 2 চামচ, অনেকগুলোই তো বল হয়েছে না। খানিকটা কষিয়ে নিই, নিয়ে দিয়ে দেবো সমস্ত মশলা। তেল খানিকটা তুলে রেখেছি, লাগলে দেবো আর একটু। এখন এই যে কলটা পাতাগুলো কেমন হয়ে যাচ্ছিলো কেটে রেখেছি। এই যে আলু দিয়ে চচ্চড়ি করবো। এই যে শাক কেটে রেখেছি, লাল শাক করবো। কিন্তু ভিডিও আমার কতদূর খেতে পারবে জানি না, অনেক ভিডিও আছে তো, দেখো না কেটে না যায়। এবার এখানে নুন, চিনি, ধনে জিরে, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো এগুলো দিয়ে দেবো সমস্ত। ভালো করে এগুলো কষিয়ে নিই, ঠিক আছে। দেখো চারিদিক থেকে তেল ছেড়ে গেছে, আরেকটু তেল দিয়েছি আমি, জল দিয়ে দেবো। জল দিয়ে দেবো। ছানাটা বলটা তৈরি করেছিলাম, ওই ছানাটা জলটা দিয়ে দিলাম। এবার এই জলটা 2 মিনিট ফুটে উঠুক, ফুটলে বলগুলো দিয়ে দেবো সব, সমস্ত বলগুলো। যেসব বন্ধুরা ভিডিও আমার দেখছো, কোথা থেকে কে কোথা থেকে দেখছো সব জানিও সেটা, তাহলে আমি আনন্দিত হব। কোথা থেকে কত দূর থেকে আমার ভিডিও দেখে। যেসব বন্ধুরা আমার ভিডিও দেখো না, আজকে প্রথম, তাদেরকে একটু শেয়ার করে দাও বন্ধুরা, তারা দেখতে থাকুক, দেখে আমার বলুক কেমন হচ্ছে আমার ভিডিও। সবাই কমেন্টে বললে আমি খুশি হব, আনন্দিত হব। চলো এই ধনে পাতাটা ধুয়ে ভালো করে কেটে দিয়ে দিই, দিয়ে বলগুলো দিয়ে দেবো। দেখো বন্ধুরা ঝোলটা ফুটছে অনেকক্ষণ ধরে, এবার বলগুলো দিয়ে দেবো ধীরে ধীরে। অনেকগুলোই বল হয়েছে, একটা বড় থালাতে ঢালবো। ধনে পাতাটা দিয়ে দিয়েছিলাম কেটে। আবারও বলছি, কে কোথা থেকে দেখছো অসংখ্য ধন্যবাদ তাদের। আর যারা দেখছে না, নতুন আজকে বন্ধুরা, নতুন বন্ধু, তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, লাইক কমেন্ট করে জানিও কোথা থেকে তোমরা দেখছো। আমি খুব আনন্দিত হব বললে কে কোথা থেকে দেখছো। চলো বন্ধুরা ঢেলে নিই, হয়ে গেছে আমার এঁচোড়ের কোপ্তা কালিয়া হয়ে গেছে, কোপ্তা কারি, সরি, এঁচোড়ের কোপ্তা কারিটা আমার কেমন হয়েছে তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও, আর অবশ্যই করে খেও। আমার কোপ্তা কারিটা কেমন হয়েছে তোমরা জানিও, অবশ্যই একবার ট্রাই করে দেখো। চলো ঢেলে নিই। দেখো কোপ্তা কারিটা হয়ে গেছে আমার, এখানে কচি দিয়েছে যে কলটা পাতাটা ছেড়ে দিয়েছি, আর দেখো যেমন লাগছে, দেখো কত সুন্দর কালার হয়েছে। আলু দিয়ে চচ্চড়ি করবো। লবণ দিয়ে দিই, এখন ভাত কিছু হয়নি, এটা আগে করলাম। হলুদ দিয়ে দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দেবো। কাঁচা লঙ্কাগুলো কুচিয়ে দিয়ে দেবো। মাছ বার করে রেখেছি, জানি না মাছ করবো নাকি, এখানে শাক ভাজা হবে। এইটা তো খাবে না তো, এটা আমি আমাদের কাকুই খাবো, কেউ খাবে শাক ভাজাটা, এইটা খাবে, মাছটা করবো না কেউ ভাববে। চলো জল দিই। দেখো পালতা পাতা চচ্চড়ি হয়ে গেল। এখানে শাক ভাজার জন্যে লঙ্কা পেঁয়াজে ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিই একটু রসুন দিয়ে দিই। না এখানে শাক ভাজা রসুন ফোড়ন দিয়ে করলে একটু ভালো লাগে গন্ধটা। লাল শাক রবিবারে ছেড়ে মাখিয়ে এনেছিল, করা হয়নি, কেটে রেখেছি। হলুদ দিয়ে দেবো একটু,
ভাত হয়ে গেছে, ভাতটা দিয়ে দিব। চলো মাছটা ভেজে নিই, শাকটা ভাজা হয়ে গেছে, মাছটা করে নিয়ে এবার হয়ে যাবে। 1:30টা বেজে গেছে না। গরম হয়ে গেছে শাকটা। 5 পিস মাছ আছে। মাছগুলো হয়ে গেছে। এখানে পেঁয়াজ কাটা আছে, দিয়ে দিই। তেলটা অনেক পড়ে গেছে, দিয়ে দেবো পেঁয়াজ বাটা। রসুন বাটা, আদা বাটা, হলুদ, লঙ্কা গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো, চিনি, এবং লবণ। মাছের কালিয়া হবে, কালিয়া। তেল ছেড়ে দিয়েছি, জল দিয়ে দেবো। জল দিয়ে দেবো, ছোটোটা থাক, মাটির জন্য নিয়ে যাবে, দিয়ে দিই মাছগুলো। ধনে পাতা দিয়ে দেবো ছোটো। রান্না কমপ্লিট, শাক ভাজা, এই যে ভাত, নাতির জন্য একটা ভাজা রেখে দিয়েছি মাছ। এই যে মাছের ঝালে কালার দেখো, খালি দারুণ কালার হয়েছে। চলো ঢেলে নিই থালায়, থালাটা ঢেলে নিই, ঠিক আছে।